প্রিয় দর্শক, আজকের মন্ত্র দিয়ে আপনি একদম মেয়েকে বাড়ি নিয়ে আসেন এবং কি মন্ত্র পাঠ করে প্রয়োগ করা মাত্রই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, আপনার নজরবন্দি হয়ে যাবে এবং কি আপনার পিছে পিছে বাড়ি পর্যন্ত চলে আসবে। আজকের বিদ্যা কোনোদিন বিফল যাবে না। এগুলা বিদ্যা পরীক্ষিত, আপনারা হয়তো জানেন যেগুলা বিদ্যা পরীক্ষিত এবং কি পরীক্ষা করা হয় সেগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করি এবং কি আপলোড করি। তো দর্শক, বশীকরণ কাকে বলে? বশীকরণ বলতে দেখেন, আপনি একজন মেয়েকে একদম বাধ্যগত করে ফেললেন, আপনার প্রতি আসক্ত একদম মোহিত করে ফেললেন, এটাকে বশীকরণ বলে। আর সেটা আপনারা ভালো বুঝেন। তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলা হবে আজকে। আপনারা ভিডিওটা না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন, তাহলে সব কিছু জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। আপনারা তো এগুলো ফালতু ওয়েব সিরিজ, ফালতু ভিডিও দেখার সময় আছে, এই 2-3 মিনিটের সত্য এবং কি সঠিক বিদ্যা আপনার দেখার সময় নাই, স্কিপ করে দেন, কেটে দেন। তো সেজন্য বিষয়টা খুবই খারাপ লাগে। তো যাই হোক, আপনারা চেষ্টা করেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, ঠিক আছে? তো তাহলে সবকিছু জানতে পারবেন। তো এই মন্ত্রটা আপনারা যেভাবে আছে সেভাবে পাঠ করবেন। ভুলভাবে উচ্চারণ করলে কাজ হবে না, ডাইরেক্টলি বলে দিচ্ছি। আপনারা, আমি সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে আপনারা পড়তে এবং কি বুঝতে সমস্যা না হয়। তো নিয়ম টিয়ম সবই বলবো, তার আগে কিছু কথা বলি। আপনারা যদি পার্সোনালভাবে শিখতে চান, সবই পরীক্ষিত বিদ্যা শিক্ষা দেওয়া হবে, যতদিন শিখতে চাইবেন শিক্ষা দেওয়া হবে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র প্রতি আগ্রহী আছেন এবং কি খুবই ইন্টারেস্টেড আছেন, তারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। আর আপনার যে আমার পার্সোনাল গুরুবিদ্যার স্বয়ংসিদ্ধ যে সাবরী নবামন্ত্র ডায়েরিটা রয়েছে, সেই ডায়েরি আমি পিডিএফ করে রাখছি, যাতে এগুলা বিদ্যা আমি জীবিত না থাকলেও যাতে এগুলা বিদ্যা জীবিত থাকে আপনাদের মাঝে, সেজন্য আমি আপনাদেরকে দিতে চাই। তো আপনারা যদি ডায়েরিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কি দিয়ে দিব, ঠিক আছে? বহু দর্শক ভাই বোনেরা আছেন, আপনারা এগুলা কাজ করতে পারেন না বা এগুলা নিয়ম ফলো করতে পারেন না, আপনাদের কোনো সাধন বোঝন নাই, আপনারা রাতে শ্মশানে যেতে পারেন না, শ্মশানের সামগ্রী সংগ্রহ করতে পারেন না, আপনারা ভয় করেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাজ আমি করে দেব। যে কোনো কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। একদম আপনাদের সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, এতে 1% সন্দেহ নেই, ঠিক আছে? আপনারা জীবনের লাস্ট চিকিৎসা হিসাবে যোগাযোগ করে দেখেন, কাজ হয়ে যাবে, আপনাদের একদম সমাধান হয়ে যাবে। তো যারা প্যারালাইসিস, বাসুলি এবং কি বড় বড় রোগ আক্রান্ত আছেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ইনশাল্লাহ একদম সুস্থ করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব আমি, আর আপনাদেরকে সমাধান দিয়ে দেব। জাদুটা আক্রান্ত বলেন, বশীকরণ বা আনুষ্ঠান, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন, যাহারা কাজ করাবেন এবং কি যাহারা সত্য শিখবেন এবং কি ডায়েরির পিডিএফ নেবেন, তারাই যোগাযোগ করবেন এবং কি কল দিবেন, ঠিক আছে? অযথা কল এবং কি মেসেজ দিয়ে তো লাভ নাই, যে কাজ না করান বা যদি না শিখেন, ঠিক আছে? তো আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি সত্যিভাবে একদম শিখতে চান, কাজ করাতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। দেখেন, আমি খুবই ব্যস্ততায় থাকি, সেজন্য বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করে। তো দর্শক, আপনারা যদি কোনো তান্ত্রিক কবিরাজ ভাই আমার কাছ থেকে বা কোনো নতুন, যারা এই লাইনে নতুন ঢুকছেন এবং কি নতুন শিখতেছেন, আপনারা যদি চান আমার কাছ থেকে গুরু দীক্ষা নিতে পারেন। গুরু দীক্ষা আমি দিয়ে থাকি বেসিক্যালি। আপনারা যদি নেন আমার কাছ থেকে, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা ধরেন আমার বিদ্যা হোক বা অন্য তান্ত্রিক কবিরাজের বিদ্যা হোক, যদি বিদ্যা সঠিক এবং কি নিয়ম কানুন সঠিক থাকে, একটা কাজও মিস হবে না, যদি আপনারা আমার কাছ থেকে গুরু দীক্ষা নেন আর কি। সেটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। তো গুরু দীক্ষার মধ্যে এরকম একটা শক্তি রয়েছে। শক্তি বলতে, গুরুর জরিয়তে আপনার শরীরে একটা শক্তি প্রদান করা হবে, সেই শক্তির জরিয়তে আপনি যে কোনো কাজ করবেন, কাজ হয়ে যাবে। তো চলুন নিয়ম কানুন সব বলে দিই। তো এই মন্ত্রটা আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি গুরু দীক্ষা নিয়ে কাজ করেন, তাহলে সিদ্ধি করতে হবে না, জব সিদ্ধির দরকার হবে না, দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে। আর যদি আপনারা বলেন আমার গুরুর কাজ, আমার বিদ্যা আমার কাছ থেকে অনুমতি নিবেন না এবং কি অনুমতিবিহীন কাজ করবেন, তাহলে আপনার সিদ্ধি করে নিতে হবে, সেই শক্তিটা অর্জন করে নিতে হবে, ঠিক আছে? তো যদি আমার কাছ থেকে গুরু দীক্ষা বিহীন কাজ করেন, তাহলে সিদ্ধি করতে হবে। সিদ্ধি করার জন্য আপনারা যে কোনো শনি, মঙ্গল অথবা অমাবস্যা অথবা পূর্ণিমাতে এই মন্ত্রটা 1008 বার জপ করে সিদ্ধি করে নেবেন। এবার আপনি প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করতে হলে আপনি যদি মেয়েকে প্রয়োগ করেন, আপনি দেখবেন মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাইব, সেই সময়
ওইখান থেকে দোলা সংগ্রহ করবেন। দোলা সংগ্রহ করিয়া আপনি কি করবেন, সেই দোলায় এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্রটা পাঠ কইরা ফু দিয়া যদি তাকে স্পর্শ শরীরে ছিটায় দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। তো এখন মেন বিষয় হইছে গোপন ভেদ হইছে কয়বার পাঠ করবেন। এই মন্ত্রটা আপনারা কয়বার পাঠ করবেন? তো এই মন্ত্রটা আপনারা ৩৩৭ বার পাঠ করবেন। ৩৩৭ বার পাঠ করে ফু দিয়ে আপনি ছিটিয়ে যদি দিতে পারেন একদম সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যাবে। একদম সঙ্গে সঙ্গে দেওয়ানা পাগল হয়ে যাবে এবং কি আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে। তো বুঝে শুনে এই কাজটা করবেন এবং এই কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে কাজ করবেন। তো এই ছিল আজকের বিদ্যা। কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।